হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় প্রিয়াম্বেল অফ দি কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ইন্ডিয়ান পলিটি একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেল হচ্ছে যেরকম আমাদের কোনো একটা বড় রচনা বা বড় লেখার ক্ষেত্রে কি থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে। যে ইন্ট্রোডাকশনটা থেকে আমরা বুঝতে পারি লেখাটা কি বিষয়ে রয়েছে, লেখাটার যে এসেন্স সেটা বুঝতে পারি, তার সামারি কিছুটা পরিমাণে আমরা ধরতে পারি বা উপলব্ধি করতে পারি। প্রিয়াম্বল হচ্ছে আমাদের কনস্টিটিউশনের সেই ইন্ট্রোডাকশন বা সেই প্রিফেস যেটা থেকে আমরা কনস্টিটিউশনের এসেন্সটা বুঝতে পারি, কনস্টিটিউশনের যে সামারি সেটা কিছুটা আমরা উপলব্ধি করতে পারি। তো আমাদের প্রিয়াম্বলের আমরা কি জানতে পারি? প্রিয়াম্বল থেকে আমাদের যে ইন্ডিয়ান স্টেটের নেচার বা আমাদের ভারতীয় রাষ্ট্রের যে প্রকৃতি এবং তার সাথে সাথে কনস্টিটিউশনের যে উদ্দেশ্য বা অবজেক্টিভস গুলো রয়েছে বা লক্ষ্যগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। যেরকম এই যে প্রিয়াম্বল এখানে ইংলিশে এবং প্রস্তাবনা বাংলায় দেওয়া রয়েছে, দুটো থেকে আমরা জানতে পারি আমাদের নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট কি। নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট কি? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এই যে শব্দগুলো এখানে দেখলাম, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টেটের নেচারের কথা বলা হয়েছে। এবং এই প্রিয়াম্বল থেকে আমরা কিন্তু আমাদের রাষ্ট্রের যে মূল্যবোধ সেটা সম্পর্কে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি। সোভেরিয়ান বা সার্বভৌম কাকে বলে? সোভেরিয়ান বা সার্বভৌম হচ্ছে এমন একটি দেশ যে দেশ তার এক্সটার্নাল এবং ইন্টারনাল ম্যাটার্স সেগুলোর বিষয়ে যে ডিসিশনস সেগুলো নিজেই নিয়ে থাকে। সেগুলোর ডিসিশনস নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো শক্তি বা দেশের ইনফ্লুয়েন্স বা প্রভাব তাদের উপর থাকে না, বা কেউ কোনোভাবে কোনো ডিসিশন নিতে ফোর্স করতে পারে না। এবং ভারতবর্ষ একটি সোভেরিয়ান বা সার্বভৌম দেশ বা সার্বভৌম রাষ্ট্র, কেননা ভারতবর্ষের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ম্যাটার্সের যে ডিসিশনস গুলো সেগুলো ভারতবর্ষ নিজেই নিয়ে থাকে, কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয় না, কারোর দ্বারা প্রভাবিত হয় না। এবং নিজস্ব একটি আইনসভা বা লেজিসলেচার রয়েছে ভারতবর্ষের, যারা দেশের জন্য আইন প্রণয়ন করে থাকে। সোশ্যালিস্ট অর্থাৎ কি? সমাজতান্ত্রিক অর্থাৎ সমাজের মধ্যে যে বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, এই বিষয়গুলো দূরীকরণ করে সমাজে একটা সমতা প্রতিষ্ঠার চেষ্টা করা, সকলের সমান সুযোগের চেষ্টা করা এবং বৈষম্য দূরীকরণের চেষ্টা করা। এটা হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ভাবধারার উদ্দেশ্য। সোশ্যালিস্ট শব্দটা এবং এই যে সেকুলার শব্দটা এবং তার সাথে ইন্টিগ্রিটি বলে একটা শব্দ, এই তিনটে শব্দ আমাদের কনস্টিটিউশন যখন লাগু হয় বা গ্রহণ করা হয় কোনো সময়ই কিন্তু ছিল না। আমাদের কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 26 নভেম্বর 1949। এবং কবে সেটা চালু হয়েছিল বা লাগু হয়েছিল? 26 জানুয়ারি 1950। তো এই সময় কিন্তু এই শব্দগুলো ছিল না। এই শব্দগুলো অ্যাড হয় 1976 এর 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল। তবে সোশ্যালিস্ট শব্দটা আগে অ্যাড করা না থাকলেও সোশ্যালিস্ট ভাবধারার প্রতিফলন কিন্তু আমরা ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে দেখতে পাই আমরা, এবং পরবর্তীকালে এটা অ্যাড করা হয়েছিল, তখন তো অবশ্যই। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ রাষ্ট্রের কোন রকম ধর্মের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না, সকল ধর্মকে সমানভাবে সমান দৃষ্টিভঙ্গিতে দেখা হবে। এবং আমাদের যে কনস্টিটিউশনের 25 to 28 আর্টিকেলে রয়েছে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সেটাকে বাস্তবায়নের জন্য এই যে বিষয়টা সেটা হচ্ছে সেকুলারিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা। মানুষকে নিজের মত এবং বিশ্বাস অনুযায়ী তার উপাসনা স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে এদেশে। ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র সেগুলোকেই বলা হয় যে রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশে শাসনভার পরিচালনা করেন, দেশের আইন প্রণয়ন করে থাকেন। রিপাবলিক অর্থাৎ সাধারণতন্ত্র, এখানে কোনো রাজতন্ত্র নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতন পদ বা যে কোনো রকমের সাংবিধানিক পদ হোক, সেগুলোর ক্ষেত্রে কোনো সাংবিধানিক পদ বা এই ধরনের কোনো পদের ক্ষেত্রে কোনোভাবে বংশানুক্রমে
সে পদগুলো কোনো ব্যক্তি পান না। ভারতবর্ষের অতি সাধারণ ব্যক্তি থেকে শুরু করে ধনী দরিদ্র নির্বিশেষে সকল ব্যক্তি কিন্তু এই পদগুলি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন বা পদগুলি পেতে পারেন। তা সেক্ষেত্রে কোনো রকম বংশের ভিত্তিতে পদ দেওয়ার কোনো যোগ্যতা নেই। তিনি এই পদগুলিতে যদি নির্বাচিত হন বা এইগুলো গ্রহণের যোগ্য হন তবে তাকে অবশ্যই সেক্ষেত্রে দেওয়া হবে। অবজেক্টিভস অফ দি কনস্টিটিউশন যেটা আমরা প্রিয়াম্বল থেকে জানতে পারি, জাস্টিস বা ন্যায় বিচার, লিবার্টি বা স্বাধীনতা, ইকুয়ালিটি বা সমতা এবং ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্বের ভাব। এক্ষেত্রে যদি আমরা দেখি, জাস্টিস বলতে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, অর্থাৎ প্রত্যেক ভারতীয় ব্যক্তির ক্ষেত্রে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে সমান থাকবে। সেগুলোর ক্ষেত্রে কোনোভাবে বৈষম্য করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনোভাবে সামাজিক বৈষম্য বা ধনী দরিদ্রের ভিত্তিতে অর্থনৈতিক বৈষম্য বা ভেদাভেদ করা যাবে না। সকলের ক্ষেত্রে সমান সুযোগ এবং সকলের ক্ষেত্রে সমানভাবে ন্যায় বিচার দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা বা লিবার্টি। স্বাধীনতা হচ্ছে চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং ধর্ম উপাসনার স্বাধীনতা, অর্থাৎ নিজের যে চিন্তা এবং মত প্রকাশ সেটা স্বাধীনতা এবং নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন এবং উপাসনার স্বাধীনতা কিন্তু রয়েছে। তবে এই যে বিষয়টা রয়েছে লিবার্টি, এই লিবার্টি কিন্তু এর মানে এই নয় যে একজন ব্যক্তি যা খুশি তাই করতে পারেন, এটা কিন্তু নয়। লিবার্টি মানে এটা নয় যে কোনোভাবে তাকে পুরো কমপ্লিটলি লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে যে তিনি যা খুশি তাই করতে পারেন, এটা নয়। লিবার্টির অর্থ হচ্ছে যে একটা বিশেষ একটা বাউন্ডারি বা গণ্ডির মধ্যে থেকে তাকে কিছু স্বাধীনতা দেওয়া হয় এবং সেইগুলো কিন্তু তিনি কোনোভাবে ভায়োলেট করতে পারেন না, কারণ সেটা আইন অনুযায়ী কিন্তু সেগুলো ভায়োলেশনও কিন্তু অপরাধ। ঠিক আছে, নেক্সট হচ্ছে সমতা বা ইকুয়ালিটি সম্পর্কে কি বলা হয়েছে? স্টেটাস অ্যান্ড অপরচুনিটির ইকুয়ালিটি, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠা এবং সুযোগের সমতা প্রতিষ্ঠার জন্য আমাদের কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো রয়েছে, আর্টিকেল নাম্বার 14-এ কী বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 14-এ বলা হয়েছে আইনের চোখে সবাই সমান। আর্টিকেল নাম্বার 15-এ বলা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল নাম্বার 16-এ বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগের অধিকার এবং অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 17-এ। এবং টাইটেলস বা উপাধি যেগুলো, সেই উপাধিগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো এডুকেশান এবং ডিফেন্স রিলেটেড সেক্টর ছাড়া বাকি কোনো ক্ষেত্রে কেউ কিন্তু কোনো রকম টাইটেলস রাখতে পারবেন না, সেটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 18। এবং এগুলোর মাধ্যমে কী করা হয়েছে যে জনগণের মধ্যে স্পেশাল প্রিভিলেজ এই বিষয়টা কিন্তু অ্যাবলিশ করা হয়েছে। এই বিষয়টা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই, অর্থাৎ ইকুয়ালিটি বা সমতার বিষয়টি কিন্তু এইভাবেই আমাদের কনস্টিটিউশনে প্রতিফলিত হচ্ছে এই আমাদের প্রস্তাবনার মাধ্যমে। ফ্র্যাটার্নিটি কথার অর্থ কি? ফ্র্যাটার্নিটি কথার অর্থ হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ, অর্থাৎ আমাদের দেশের যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে থাকা এবং সকলের মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ এবং বাতাবরণ তৈরি করা, এই বিষয়টাকে বলে ফ্র্যাটার্নিটি বা সৌভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্বের ভাব। এবং এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা আর্টিকেল 51A-তে বলা রয়েছে, তার মধ্যেও কিন্তু এটা রয়েছে যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে যাতে করে আমরা সম্প্রীতির পরিবেশ এবং সৌভ্রাতৃত্বকে বজায় রেখে চলি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ।